বাজারে দ্বিতীয় দফায় বেড়েছে কাঁচামরিচের দাম। কয়েকদিনের ব্যবধানে 50 টাকারও বেশি বেড়ে কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। কিছুটা কমে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 60 টাকার উপরে। আলু, পেঁয়াজ ও মশলা বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। কোরবানি ঈদ সামনে, তাই আরও বাড়তে পারে বলে শঙ্কা বিক্রেতাদের। মেজবা হাসানের রিপোর্ট। নিত্যপণ্যের উচ্চ দামে হিসাব মেলাতে হিমশিম খেতে হয় বাজারে বেশিরভাগ ক্রেতাকে। একটি পরিবারের আয়ের 40% বাসা ভাড়া মিটিয়ে ঊর্ধ্বমুখীর বাজারে নিত্যপণ্য বাদে মাছ, মাংস ও সবজির জন্য বরাদ্দ থাকে, তা দিয়ে কোনোভাবেই মেটানো যাচ্ছে না শরীরের চাহিদা অনুযায়ী পুষ্টি উপাদান। প্রাণীজ আমিষটা উদ্ভিজ আমিষ দিয়ে কাটাইতে হয়, কিন্তু উদ্ভিজ আমিষ দিয়ে যে কাটাবো সেই সবজির দামও তো অনেক বেড়ে গেছে। অনেকের পক্ষে সম্ভব না, যাদের পক্ষে সম্ভব তারা তো কিনতেছে, আর যাদের পক্ষে সম্ভব না তাদের তো কিনতে পারছে না। মজুদাররা মজুদ করছে, বলতেছে যে নাই, মার্কেট ক্রাইসিস, ডিম বাড়া দিচ্ছে, কিন্তু আমরা মধ্যবিত্তরা তো মরছি। বাজারের সবচেয়ে কম দামি মাংস ব্রয়লার মুরগি, সেটিও কিনতে গুনতে হয় কেজিতে 220 টাকা। গরিবের মাছ তেলাপিয়া ও পাঙাশ, আকার ভেদে তারও কেজি 200 থেকে 250। আমার মুরগি কম, আমার অনেক মুরগি মারা গেছে, গরমে অনেক মুরগি অবস্থা খারাপ হয়েছিল। বাজারে এসে বারবার হিসেব কষতে হচ্ছে এই নবদম্পতির। দাম বৃদ্ধির তুলনায় কতটা মানসম্মত পণ্য তারা কিনতে পারছেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। কোয়ালিটি তো মেনটেন হয়ই না, বাংলাদেশে কোনোটারই হয় না। আপনি যেই পণ্যটারই বলেন, যেই জিনিসটাই বলেন, সব কিছুরই মনে করেন কোয়ালিটি মেনটেন কেউ করে না। আমি হয়তো একটা পজিশনে আছি, যার কারণে আমি যতটা ফিল করি আমার চাইতে নিচের যেই পজিশনটা আছে, ধরেন রিক্সা চালক যারা আছে, তাদের জন্য তো আসলে এটা অনেক ডিফিকাল্ট। আমিষ কিনতে না পেরে অনেক ক্রেতাকে ঝুঁকতে হচ্ছে শাকসবজির বাজারে, কিন্তু সেখানেও স্বস্তি নেই। যেমন বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ, তেমনি পাল্লা দিয়ে অনেক সবজির দাম হাঁকা হচ্ছে 100 টাকারও বেশি। মরিচের তো আমদানি থাকতে হবো, এখন তো সিজন না, আনসিজন অন, এই কারণে মরিচের দাম বেশি। কুরবানির সামনে আসতে এখন তো দাম বাড়তেই থাকবে, কমবো না এখন। এক হালি ডিম কিনতে হচ্ছে 55 টাকা। কোরবানি ঈদকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই বাড়তি মশলার দাম। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।